ইউল্যাবের শিক্ষার্থী তানহা বিনতে বাশারের মৃত্যুর ঘটনায় তার প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তানহার বাবা আবুল বাশার। বৃহস্পতিবার আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তার অপরাধ এনে রাজধানীর মোহাম্মদপুর থানায় এ মামলা করেন তিনি। পুলিশ জানায়, সহপাঠী ও ছেলেবন্ধু মানিল ফয়সাল সাইমনকে মূল অভিযুক্ত করে নিহতের বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেছেন। মামলায় মোট ৩ জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। প্রাথমিকভাবেই পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা অপমৃত্যু মামলা দায়ের করি। ওই অপমৃত্যু মামলার রেফারেন্স দিয়ে পোস্টমর্টেম হয় এবং তার দাফন কাফন সম্পন্ন হয়। কিন্তু পরবর্তীতে তার পরিবার এবং অন্যান্য সহপাঠীরা তার ফোন, সোশ্যাল মিডিয়া থেকে কিছু তথ্যপত্র যাচাই বাছাই করে তারা নিশ্চিত হন যে এখানে তার আত্মহত্যার পিছনে একজনের প্ররোচনা রয়েছে। এখন পর্যন্ত আমরা পেয়েছি, আমরা আমাদের ওই সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন যে সাইট আছে সেখানে যেসব কনভারসেশন এবং তার সহপাঠীদের যে স্টেটমেন্ট, সেখান থেকে আমরা জানতে পেরেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্পর্কটা একটা তিক্ততার পর্যায়ে চলে যায়, যে কারণে মেয়েটি এরকম সিদ্ধান্ত নেয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অজ্ঞাতনামা কয়েকজন জড়িত থাকার কথা বলা হচ্ছে, বাট আমরা ওরকম কনক্রিট কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাইনি, আমরা খতিয়ে দেখছি। এরই মধ্যে তানহার বাবার দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইমন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তানহার মৃত্যুর ঘটনার শুরু থেকেই সাইমনকে অভিযুক্ত করেছেন তানহার ঘনিষ্ঠ সহপাঠী সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একাংশ। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকেও একটি তদন্ত চলছে। তানহার বাবা আবুল বাশার জানান, তানহার মৃত্যুর পর তার বান্ধবী ও সহপাঠীদের কাছ থেকে নিশ্চিত হয়েছেন সাইমনের সাথে সম্পর্কের কথা। মেয়েকে মানসিক নির্যাতন এবং মৃত্যুর জন্য সাইমনের শাস্তির দাবি করেন তানহার বাবা। শারীরিক এবং মানসিকভাবে তাকে লাঞ্ছনা করেছে এবং তাকে নাকি এক পর্যায়ে এরকম বলছে, তুমি মারা গেলে আমি খুশি হই, তুই যে ফাঁসি দিয়ে আমার। একটা মামলা করেছে, পুলিশ আমাকে সহযোগিতাও করেছে, মামলা করেছে। আমি আশা করি প্রশাসনের কাছে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। আর যেই নামটা আসছে সাইমনের আমি সর্বোচ্চ শাস্তি চাই। সহপাঠীরা জানায়, তানহা বেশ কিছুদিন থেকেই মানসিকভাবে বিধ্বস্ত ছিল। তাই তার কোনো ক্ষতি হয়ে গেলে প্রেমিক সাইমন দায়ী থাকবে এবং তাকে যেন শাস্তির আওতায় আনা হয়, মৃত্যুর আগে সে তার বান্ধবীদের কাছে অনুরোধ জানিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।